আসসালামু আলাইকুম আপুরা, সবাই কি তখন ভালো আছেননি, সুস্থ আছেননি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও জালিদার শীতের একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মূল রেসিপিতে চলে যাব। আমি পিঠার জন্য আজ যা যা নিলাম: তিল নিলাম, কালো তিল, আর নারকেল কুড়ানো, আর চিনি। চাল ডালের গুঁড়া নিয়ে নিতেছি পরিমাণ মতো। চুলাতে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন চাল ডালের গুঁড়া দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা নরম করেই তৈরি করে নেবেন, তাই আমি সব কিছুই আমার পরিমাণ মতো নিছি। তো আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। আর কিভাবে ব্যাটারটা তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন যে চাল ডালের কিভাবে ব্যাটারটা তৈরি করতে হয়। ব্যাটারটাকে আমি চুলা থেকে নামানোর পরে হালকা একটু ঠান্ডা করে আমি এভাবে চালন দিয়ে চালিয়ে নিতেছি, যাতে সুন্দর একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে যায়। তো এভাবে চালন দিয়ে চালিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা তো বেশি সফট হইব, পিঠাটা করতে বেশি ভালো লাগবে। আমি চুলাতে কুলা ফেতলা বসাইছি মাটির। কুলা ফেতলা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তিল। তিলটাকে যখন বাজ্যা পিঠার মধ্যে দিবেন তখন কিন্তু একটা গ্রান আসবে আর খাইতেও ভালো লাগবে। তো তিলটাকে আমি বাজ্যা নিতেছি। মাটির কুলায় তিলটা বাজলে কিন্তু তিলের গ্রানটা সবচেয়ে বেশি সুন্দর আসে। চুলাতে পাতিল বসাইয়া অল্প একটু পানি, পরিমাণ মতো চিনি, আর জাল করতে করতে একটা ঘন শিরায় পরিণত হবে আর কালারটাও চেঞ্জ হবে। তখন দিয়ে দেব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দেওয়ার পরে তিলটা যে বাজ্যা রাখছিলাম সেটা আস্তাও দিতে পারেন, তারপরে গুঁড়া করে দিতে পারেন। তো আমি ফাটাতে পাট্টে নিছি তিলের গুঁড়াটা, দিয়ে দিতেছি তিলের গুঁড়া। দেওয়ার পরে একটা পুর তৈরি করে নেব। এখন পুরটাকে আমি একটু ভিজা ভিজা টাইপের তৈরি করে নেব, আমি এতটা টানাবো না। আমি খোলা পাতা নিছি আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিঠার জন্য কীরমভাবে টুঙ্কোটা আমি বানাইছি। তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু কলা পাতা সুবিধা পাই না। যখন গ্রামে যাই তখনই কিন্তু গ্রাম থেকে কলা পাতা নিয়ে আসি, আর আসার পরেই কিন্তু পিঠাটা তৈরি করা যায়। তো যারা গ্রামে থাকেন তাদের সবচেয়ে বেশি সুবিধা, পিঠাটা খুবই সহজে যে বেলা মন চায় কলা পাতার পিঠা খাইতে এবেলাই কিন্তু আপনারা কলা পাতা পেয়ে যান, আমরা কিন্তু পাই না। আর দুইটা টুঙ্কা তৈরি করে খুবই সহজে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। যাদের কাছে পিং না থাকে তারা কিন্তু কাঠি দিয়ে আটকিয়ে নিতে পারেন। তো পিং দিলে সবচেয়ে বেশি সুবিধা হয়, তা কাঠি দিয়েও পারবেন। তো অবশ্যই এতটা সহজে টুঙ্কা কীভাবে বানিয়ে নেবেন সেটা কিন্তু খুবই সহজে দেখিয়ে দিলাম, আর খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। কলা পাতা টুঙ্কার মধ্যে অবশ্যই ঘি ব্রাশ করে দেবেন, তে ঘির একটা ফ্লেভার পিঠাতে লেগে থাকবে, তখন পিঠাটা আর একটু বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা যদি ঘি না থাকে তেলও ব্রাশ করে দিতে পারেন। আমি ডোটারে চালানোর পরে কতটা সফট হয়েছে। এই পিঠার জন্য একটা সিরিজ লাগবে, চারদিকে ছিদ্র করা একটা সিরিজ নিলাম আমি। আর নেওয়ার পরে সিরিজটার ভিতরে ব্যাটারটা বইরে দিতেছি। এই সিরিজ দিয়ে কিন্তু জালিদার পিঠা তৈরি করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা আবারও বলে দিতেছি, যদি পিঠাটা একবার হলে সময় থাকে অবশ্যই ট্রাই করবেন। একেবারে কেকের মতন করে সফট নরম পিঠাটা
বলে বুঝাতে পারতেছি না যে পিঠাটা খাইছুন না কেক খাইছুন ইরম ইরম লাগবো নিজের কাছে। তো এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খুবই সহজে পিঠাটা তৈরি করা যায়। একবার হলো এই পিঠাটা তৈরি করে বাসাতে খাইবেন, খুব বেশি ভালো লাগবো আর স্বাদও বেশি এই পিঠাটার। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, পাশে থাকুন। আর মধ্যখানে কিন্তু আমি এই যে পুর তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও সিরিজ দিয়ে দিলাম, দিয়ে আবারও পুর দিয়ে দিলাম। দুইবার পুর দিছি, দুইবারে কিন্তু সিরিজের ব্যাটারটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সর্বশেষ প্রথম আমি আরেকবার ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে মিলানো লাগবে না, এটা কিন্তু এমনি মিলিয়ে যাবে। হালকা একটু মিলিয়ে দেবেন যদি এলোমেলো হয়ে থাকে। এখন আমি ড্রাগনের যে জুস করে রাখছিলাম সেটা একটু হালকা এই পিঠার উপরে দিয়ে দিতেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। আমি এমনিতেই সৌন্দর্যের জন্য দিছি। দেখেন কতটা সুন্দর পারফেক্টভাবে জালিদার পিঠা তৈরি হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু সিদ্ধ দিয়ে খাওয়া লাগে। আপুরা ভাইয়ারা আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাইয়ে দিতেছি যে কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আপুরা ভাইয়ার আগে কি কখনো পিঠা খেয়েছেন? না খেলে একবার হলো এরকম মজাদার জালিদার পিঠা ট্রাই করবেন বাসাতে। আর এখন সিদ্ধ দিয়ে দেব পিঠাগুলো সব। চুলাতে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে আমি এক এক করে কলা পাতার পিঠাগুলাই দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য। সবগুলাই পিঠা দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন। 6-7 মিনিট পরে পিঠাগুলাই সিদ্ধ হয়ে যাবে। আমার পিঠাগুলান সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে পিঠাগুলান চুলা থেকে এক এক করে নামিয়ে নেব। পিঠাগুলান কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি অনেকগুলা জালিদার পিঠা তৈরি করে নিয়েছি। আপুরা ভাইয়ারা আগে কি কখনো এরকম পিঠা খেয়েছেন? না খেলে একবার হলে বাসাতে ট্রাই করবেন। অসাধারণ মজার একটা পিঠা। পিঠাটা কিন্তু একেবারে কেক যে খাই না আপনারা, একবারে সফট একটা কেক, এরকম কেকের মতন করে কিন্তু পিঠাটা তৈরি হয়েছে। আর সফট থাকে, অনেক সফট থাকে। তো আমি একটা পিঠা আপনাদেরকে কইলা দেখাইতেছি। এবারে শীতে এই পিঠাটা অন্তত একবার হলে আপনারা ট্রাই করুন, ট্রাই করে দেখুন, অনেক মজার একটা পিঠা।
তারপরে বললেন যে আপু আসলে পিঠাটা অনেক ভালো লাগে খাইতে। তো দেখেন পিঠাটা কত সফট, একবারে সফট, কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি পুরে ভরপুর, আর তিলের পুর তো গ্রানও আসে আর খাইতেও ভালো লাগে। তো একটা পিঠা বাইঙ্গা দেখাইতেছি, পিঠা কতটা সফট হয়েছে দেখেন, আর দিয়া চাপ দিয়ে একেবারে কেকের মতন করে নরম সফট পিঠা, জালিদার পিঠা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরেকটা সহজভাবে শীতের পিঠার রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।